বাংলাদেশ তো দুই ভাগে ভাগ হয়েছে 75-এর পরে, যে কারণে অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। এটাকে কিন্তু একটা কি বলবো, একটা মানে ইতিবাচক অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু এগুলোকে রিজলভ করে কাছাকাছি আসা যায়। আমরা যতই তর্ক বিতর্ক ঝগড়াঝাটি চলুক না, পলিটিক্যাল ইস্যুস নেই, কিন্তু কিছু বিষয় নিয়ে আমাদের তো দরকার নেই তখন না। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এগুলো তো এগুলোর ওই বিষয়গুলো ছাড়া না, বিষয়ে কোনো আপোষ করা এবং না। আমি বিশ্বাস করি এটা পরবর্তী প্রজন্ম এবং অনেকে যাদের মধ্যে ন্যূনতম ধরেন বিবেকবোধ আছে তারা সবাই বোঝে, আনলেস আদারওয়াইজ ভেরি হার্ডকোর পলিটিক্যাল ইয়ে ছাড়া। তো সেই জায়গাটা আমরাও ওই ইতিবাচকভাবে এটা দেখতে চাই এবং আমরা এক্সপেক্ট করি সবাই ইতিবাচকভাবে এই জিনিসগুলো আমরা দেখি। আর সবার আগে তো দেশটা, তাই না? দেশের জন্যই তো রাজনীতি এবং সবকিছু। তো এখন চলচ্চিত্রের উন্নয়নের জন্য যেমন ধরেন এবার আমার কথা হলো যে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে যারা চলচ্চিত্রের প্রতি যাদের কন্ট্রিবিউশন আছে, মানুষের প্রথমত খেয়াল করে দেখেন অনেক শিল্পী যারা একেবারে পুরো রাজনৈতিকভাবে আমাদের পক্ষে ছিল না, উনি কিন্তু বাদ বিচার করেন নাই, কাজ কিন্তু দাঁড়াইছেন। এবং এই ইনস্ট্রাকশন আমার কাছেও দেয়া আছে যে মানুষগুলার কন্ট্রিবিউশন বাংলাদেশের সংস্কৃতিতে আছে, সেখানে কিন্তু আমরা ওই দলীয় রাজনীতি দেখতে চাই না, সত্যি কথা। কারণ শিল্পীদের একটু এটা উঠতে দেখতেও হবে। আপনি কি একমত আমার সাথে? আমি তো আপনার বলি যে এই জায়গায়